প্রদাস টিউশন ক্লাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখো আজকে আমি শুরু করছি ক্লাস 10 কোষে থেকে 2। আমি আগের ক্লাসে তোমাদের 8 নম্বর অবধি করিয়েছি। আজকে আমি 9 থেকে শুরু করব। এখানে অঙ্কটা আগে তোমরা খুব ভালো করে পড়ে নেবে। দেখো আছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার নিলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে আমরা হিসাব করে লিখি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সমবায় সমিতি থেকে তিনি যদি ধার নিতেন তাহলে কত টাকা সুদ দিতে হতো, এবং ব্যাংক থেকে ধার নিলে তাকে কত টাকা সুদ দিতে হতো। তাহলে আমি আগে লিখব যে সমবায় সমিতি থেকে ধার নিলে সুদ দিতে হতো। সমবায় সমিতি থেকে ধার নিলে সুদ দিতে হয় PRT/100। পি মানে আসল, এখানে পি মানে আসল টাকা, আর হচ্ছে সুদের হার, আর টি ইকুয়াল সময়। তাহলে এখানে পি এর মান দেখো, মূল টাকা কিন্তু তোমার কত, 5,000। সুদের হার যদি সমবায় ব্যাংক থেকে নেয় তাহলে 4%। সুদের হার এখানে 4%। আর সময়টা কত, সময়টা কিন্তু 1 বছরের। দেখো এই 2 শূন্য কেটে গেল, নিচে আর কোনো সংখ্যা নেই 1 ছাড়া। তাহলে এখানে আমার উপরে গুণ করব, 4 5 20, 1 0 200 টাকা। তাহলে সমবায় সমিতি থেকে যদি ধার নিত তাহলে তার সুদ দিতে হতো 200 টাকা। এবার দেখবো আমরা ব্যাংক থেকে ধার নিলে সুদ দিতে হয় কত। তো ব্যাংক থেকে সুদ দিতে হয়, একই সূত্র, PRT/100। তাহলে এখানে পি আছে 5,000 টাকা, এখানে সুদের হারটা বদলে যাবে 7.4, আর সময়টা 1 বছর। তাহলে এখানে কি হলো, পি এর মান বসিয়ে দিলাম 7.4, সময়টা 1/100। তাহলে এখানে 7 পয়েন্টটা উঠে দিলাম, পয়েন্টটা উঠে দিলে তখন নিচে পয়েন্টের জন্য এখানে অলরেডি 100 রয়েছে, আর পয়েন্টের জন্য 1, পরে এক অঙ্ক, তাই একটা শূন্য। এই শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে উপরে থাকছে তোমার 74 × 5, 4 5 20 শূন্য, আর হচ্ছে 2, 5 7 32 36 37, 370 টাকা। তাহলে সমবায় সমিতি থেকে আমরা ধার নিলে আমাদের সুদ দিতে হচ্ছিল 200 টাকা, আর ব্যাংক থেকে আমরা ধার নিলেও সুদ দিতে হচ্ছে কত টাকা, 370 টাকা। তাহলে কত টাকা আমাদের বেশি দিতে হচ্ছে দেখি, বছরের সুদ বাবদ $170 টাকা হয়, এত টাকা বাঁচবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, প্রথমে সমবায় সমিতি থেকে ধার নিলে সুদ কত দিতে হতো বার করে নিলাম, ব্যাংক থেকে ধার নিলে সুদ কত দিতে হয় সেটা বার করে নিলাম। এবার দুটো সুদের পার্থক্য করলাম, তাহলে আমাদের দেখো 170 টাকা বাঁচবে যদি আমরা ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে ধার নিই।
10 নম্বর অঙ্ক। দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে টাকা মানে এটা পি, এত টাকার মানে এটা আসল টাকা পি। একদিনের, আমি বারবার বলেছি সবসময় সুদ আমরা বছরে হিসাব করব। তাহলে দিন আছে, তাহলে এক বছর সমান কত দিন? 362 দিন। তাহলে এখানে আমার সময়টা কত হবে বলো তো? এখানে একদিন সমান আমরা কি লিখব? 1/365 বছর। আর 5 পয়সা, 5 পয়সা সমান কত টাকা? 1 টাকা সমান সমান এই 100 পয়সা সমান সমান কি জানি? 1 টাকা। অর্থাৎ 5 পয়সা সমান সমান আমরা বের করে নেব কত? 5/100 টাকা। আমি লিখে দেখাচ্ছি তোমাদের। এখানে আসল, $292 টাকা। সুদ ইকুয়াল 5 পয়সা সমান 5/100 টাকা। সময় একদিন সমান 1/365 বছর। একদিনকে আমরা বছরে পরিণত করলাম। 365 দিনে 1 বছর, অতএব একদিন সমান 1/365 বছর। তাহলে এবার আমরা নির্ণয় করে নেব সুদের হার কত। অতএব সুদের হার ইকুয়াল সুদ গুণ 100, সুদ গুণ 100 বাই সময় গুণ হার। এটা কিন্তু আমি আগেও বুঝিয়েছিলাম তোমাদের। যখনই সুদ বাদে অন্য আর একক আমরা যেমন সুদের হার, সময় এবং আসল নির্ণয় করবো, তখন সুদ গুণ 100 সবসময় উপরে যাবে আর বাকি একক দুটো নিচে বসবে। তাহলে সুদের হার নির্ণয় করছি আমরা, তাহলে এখানে সুদ গুণ 100 উপরে বসলো, আর এখানে বাকি থাকছে দেখো আসল আর সময়, তাহলে পি ইন্টু টি। তাহলে সুদ কত রয়েছে? 5/100। আর আসল কত রয়েছে? 292। আর সময় কত রয়েছে? 1/365। দেখো, এটা কিন্তু নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা কেটে গেল। তাহলে উপরে আমার শুধু থাকলো 5, আর এখানে 292 আনের সাথে এখানে গুণ হয়ে গেল, আর নিচে থাকলো 365। অর্থাৎ 5 ইন্টু এই ভাগটাকে আমরা গুণ করলে এটা উল্টে দিয়ে লিখতে পারি 365 উপরে যাবে, 292 নিচে আসবে। দেখো, এটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কি হয় দেখে নেই। দেখো, এটা কাটাকাটি করতে হবে। আমরা যদি এটাকে 4 দিয়ে ভাগ করি, 292কে আমরা দেখো 4 দিয়ে ভাগ করছি, 4 সাথে 28, এখানে বিয়োগ করলে 1 থেকে হাতের 2 নেমে যায়, 3 4 12। তাহলে কত হলো? 73। এবার 73কে আমি এটা দিয়ে ভাগ করে দেখবো কত আসে। 5 দিয়ে যদি আমি গুণ করি 73কে, 3 পাশে 15, 5 10 1, 5 সাথে 35, 1 36। তাহলে দেখো 73 দিয়ে কাটবে, 4 73 292, আর 5 73 365। উপরে থাকলো 5 5, তার 5 5 25, নিচে থাকলো 4। এবার দেখো ভাগ করে দিলাম, 4 6 24 করলে এখানে 1 থাকে বা এখানে 4। আর এটা কিন্তু সুদের হার, অতএব আর ইকুয়াল 6/1/4%। এটা আনসার। তাহলে আমাদের কত টাকা সুদ দিতে হবে? 6/1/4%। এবার 11 অঙ্কটা দেখব। দেখো, এখানে আছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হিসাবে
হবে হিসাব করে লিখি। তাহলে কত বছরে সময়টা চেয়েছে আমাদের। এখানে সুদের হার 8% দেওয়া আছে, এখানে আসল টাকা পি দেখো 600 টাকা দেওয়া আছে এবং সুদ I = 168 টাকা দেওয়া আছে। তাহলে কত বছর আমরা সময়টা নির্ণয় করে ফেলবো। তাহলে এখানে প্রথমে আমরা কি করব, দেওয়া আছে কি কি সেগুলো লিখে নেব। দেওয়া আছে সুদের হার 8%, আসল পি = 600 টাকা, সুদ I = 168 টাকা। অতএব সময় কি লিখব, সুদ গুণ 100 বাই সুদ। দেখো টাইম বাদার কি রয়েছে, আসল আর হার। তাহলে এখানে কি লিখব, আসল গুণ সুদের হার। সুদ মানে I, আসল মানে P, সুদের হার R। এবার মানগুলো বসিয়ে দিই। দেখো I এর মান কত, 168, P এর মান কত, 600, R এর মান কত, এখানে 8। এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল। দেখো এখানে 3 × 6, 8 × 16, 4 × 8। এটা যদি আমরা আবার 2 দিয়ে কাটি, 4 × 8, এটা কাটলাম, 42 × 84। আবার 2 দিয়ে কাটে, 2 × 4, 21 × 42। আর 3 দিয়ে কাটে, দেখো 3 সাথে 21। এখানে তাহলে দেখো 7 সময়টা হলো 7/2, উপরে থাকলো 7, নিচে থাকলো 2। এটা যদি ভাগ করো, 3 × 6, এখানে বিয়োগ করলে এখানে 1 থাকে। তো এখানে 1 পূর্ণ, এখানে 3 পূর্ণ, 1/2। অতএব T = এত বছর। আমরা কি লিখতে পারি, 3 বছর, 3 বছর প্লাস হাফ বছর। হাফ বছর মানে কত, 6 মাস। আনসার। অঙ্কটা খুব ভালো করে দেখে নাও। অঙ্কটা সরল সুদের অঙ্ক। তোমরা আগে অঙ্কটা খুব ভালো করে বুঝে পড়ে নেবে, তারপরে কি কি দেওয়া আছে সেগুলো চিহ্নিত করবে, তারপরে সূত্র অনুযায়ী অঙ্ক করবে, একটা অঙ্ক ভুল হবে না। আজকে আমি এই পর্যন্ত ক্লাস করালাম, পরের দিন আবার নিয়ে আসবো পরবর্তী 12 দাগ থেকে। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কেউ যদি কোথাও বুঝতে সমস্যা করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সব থেকে ভালো করে বোঝানোর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।